हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে কিচেন এসবি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মুচমুচে লাউয়ের পাকোড়া নিয়ে। লাউয়ের পাকোড়াকে অনেকে লাউয়ের বড়াও বলে থাকে। আমরা অনেকে জানি না যে লাউ দিয়ে কেমন করে পাকোড়া বানাতে হয়। তো চলুন শুরু করি। এই লাউয়ের পাকোড়া বানাতে আমি প্রথমে একটি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, আর এই লাউটাকে আমি একটি ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব। বাকি অংশটুকু আমি সাইডে রেখে দেব। আর এই হাফ পিস লাউ দিয়ে আমি এই রেসিপিটি বানিয়ে নেব। লাউয়ের বুটার অংশের দিক আমি কেটে ফেলে দেব। এবার আমি লাউ থেকে খোসা ছাড়িয়ে নেব। লাউ থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি লাউটাকে দুভাগে ভাগ করে নেব। লাউটিকে আমি 2 পিস করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি লাউটিকে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। লাউগুলো গ্রেট হতে থাকুক, আর ততক্ষণে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখতেই পাচ্ছেন লাউগুলো অনেক মিহি করে গ্রেট করে নিয়েছি। বটি দিয়ে কেটে নেওয়ার ক্ষেত্রেও আপনারা এভাবে মিহি করে কেটে নেবেন। এবার আমি 2 হাত দিয়ে চেপে লাউয়ের যে অতিরিক্ত পানিগুলো আছে সেগুলো বের করে নেব। আপনারা অবশ্যই লাউ কাটার পর এভাবে এক্সট্রা পানি বের করে নেবেন। লাউ থেকে অতিরিক্ত পানি বের করে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি প্লেটটিকে সাইডে রেখে দেব। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়েছে। এবার আমি পেঁয়াজগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 4টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম করে মরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। মরিচগুলো কাটা হয়েছে। এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ধনিয়া পাতাগুলোও কাটা হয়েছে। এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো না থাকলে আটা বা ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ও একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন আমি সবগুলো উপকরণ লাউয়ের সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন লাউয়ের পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়েছে। এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলগুলো গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলগুলো গরম হয়েছে। এবার আমি লাউয়ের পাকোড়াগুলো তেলের মধ্যে একটি একটি করে দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। লাউয়ের পাকোড়াগুলো তেলে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ সময় ভেজে নিয়ে লাউয়ের পাকোড়াগুলো উল্টে দেব। তো পাকোড়াগুলোর এক পাশ হয়েছে, আমি আরেক পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি।
অবশ্যই পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এখানে কাঁচা লাউ নিয়েছি, তাই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পাকোড়াগুলো ভেজে নিলে উপরের দিক পুড়ে যাবে ও ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে পাকোড়াগুলো ভেজে নিলে উপরটা মুচমুচে হবে ও ভেতরে কাঁচা থাকবে না। পাকোড়াগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নেব। লাউয়ের পাকোড়াগুলো ভাজা হয়েছে, এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। তো আপনারা দেখে নিলেন, অনেক সহজে এই লাউয়ের পাকোড়া তৈরি করে নিলাম। লাউয়ের পাকোড়াটা কিন্তু অন্য সব পাকোড়ার থেকে মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। সেটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। যারা লাউ খেতে পছন্দ করেন না, তারা এই লাউ পাকোড়া বানিয়ে খেতে পারেন। এটা আপনারা রমজান মাসের ইফতারের একটা আইটেম হিসেবেও রাখতে পারেন। এই লাউয়ের পাকোড়া বা বড়া অন্য সব পাকোড়া থেকে অনেক মজার হয়ে থাকে। একইভাবে আমি সবগুলো লাউয়ের পাকোড়া মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন লাউয়ের পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন পাকোড়ের ওপরটা মুচমুচে ও ভেতরটা ভালোভাবে কুক হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।